শত্রুকেও যে জামাই আদরে বরণ করা যায় তাই যেন প্রমাণ করল চীন সরকার। লাল গালিচা, বাদ্য বাজনা, খাবারের পাতে রাজকীয় ভোজ, কি নেই এখানে। এ যেন শত্রুর গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়া। প্রায় 9 বছর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সফরকে চীন অভিহিত করেছে স্টেট ভিজিট প্লাস হিসেবে। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ট্রাম্প যখন কিছুটা চাপের মুখে, তখন বেজিং তাকে বরণ করে নিয়েছে অভাবনীয় রাজকীয়তায়। বেজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে আয়োজিত এই ডিনারে উপস্থিত ছিলেন মার্কিন কর্পোরেট জগতের দিকপালরা। ইলন মাস্ক, টিম কুক সহ অন্তত 16 জন প্রভাবশালী সিইও এতে অংশ নেন। ডিনারের আগে এক বিরল দৃশ্যে দেখা যায় শাওমির সিইও লেই জুন এবং অন্য কর্মকর্তারা ইলন মাস্কের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, রাজকীয় এই ভোজের মেনুতে ছিল আভিজাত্য আর ঐতিহ্যের ছাপ। স্টার্টারে লবস্টার এবং স্যামনের পাশাপাশি প্রধান আকর্ষণ ছিল বেজিংয়ের ঐতিহ্যবাহী রোস্ট ডাক এবং ট্রাম্পের প্রিয় ক্রিম্পি বিফ রিবস। মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় তিরামিসু ও আইসক্রিম। এছাড়া সোনালী প্রলেপের তৈজসপত্র টেবিলের আভিজাত্য বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। নৈশভোজের টোস্টে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীনের জাগরণ এবং আমেরিকার শ্রেষ্ঠত্ব একই সাথে চলতে পারে। জবাবে ট্রাম্পও চীনা আতিথেয়তার প্রশংসা করেন এবং আগামী 24 সেপ্টেম্বর শি জিনপিংকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান। এদিকে বিশ্লেষকরা বলছেন, এই জাঁকজমকপূর্ণ আয়োজন আসলে দুই পরাশক্তির বাণিজ্যিক দ্বন্দ্ব মেটানোর এক কৌশলী চাল। সাদিদা আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।